আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে লার্নিং কোরআন পার্ট 5। তো এই পার্টটি আমি দুইটা সিস্টেমে পড়ব। সর্বপ্রথম আমি এভাবে পড়ব, দেখুন। আলিফ জবর আ, বা জবর বা। আমার এই চ্যানেলের মধ্যে কিছু কিছু পার্ট আছে যেগুলো দেখতে সহজ মনে হয়, কিন্তু সহজ মনে হলেই আপনি স্কিপ করে সামনে চলে যাবেন না। প্রত্যেকটা পার্ট আপনি মুখ থেকে বের করতে হবে। মুখ থেকে বের করলে আপনার মুখটা ইজি হবে, সহজেই কোরআন শুদ্ধ করে শিখতে পারবেন। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝলেই হয় না, সহজ মনে হলেই ওটা স্কিপ করা যায় না। বুঝলেই হয় না, প্র্যাকটিস করতে হয়। এগুলো আপনারা বুঝতে পারেন অনেকে। সেক্ষেত্রে ভালো করে শিখতে চাইলে আপনি দুইটা সিস্টেমে প্র্যাকটিস করবেন। প্রথমে আমি কিভাবে পড়ি, দেখুন। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আপনি যদি এভাবে বলেন সা জবর সা, তাহলে বেশি শুদ্ধ হলো না। আপনাকে বলতে হবে সা জবর সা। জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। এই বিষয়ে আমি আমার লার্নিং কোরআন পার্ট 0, এই 0-র মধ্যে কোন অক্ষরটা কোথায় লাগাবেন, যেগুলো ডিফিকাল্ট না দেখিয়ে দিলে হয় না, সেগুলো আমি আলোচনা করেছি। আপনি প্রথম পার্টটা দেখে আসতে পারেন। সা জবর সা, জিম জবর যা, শক্ত করে বলবেন, জিম জবর যা। হা জবর হা। অনেকে এই জবরটাকে ফাতহা বলেন, ফাতহা বলতে পারেন। জবরকে ফাতহা বলা যায়, জেরকে কাসরা বলা যায়, পেশকে দম্মা বলা যায়। যার যেভাবে বললে ইজি হয় সেভাবে বলবেন। তো মেন কথা হচ্ছে শিখতে হবে। শিখতে পারলেই আপনি সফল। যেভাবে পড়লে আপনার ইজি মনে হয় ওভাবে শিখবেন। যদি আপনার জবর বললে ইজি হয় জবর বলবেন, যদি ফাতহা বললে ইজি হয় ফাতহা বলবেন, নো প্রবলেম। আচ্ছা, হা জবর হা, খ জবর খ। এই হার বিষয়ে, এই হাটা একটু গলা চেপে চেপে বাতাস বের করবেন। হা জবর হ্যাঁ। আর একটা হা আছে এখানে, দেখুন। এটা হচ্ছে হা জবর হা। এটার উচ্চারণটা একটু খেয়াল করুন। হা জবর হা, এটা নর্মাল। আর এটা একটু চেপে বের হবে। হ্যাঁ জবর হ্যাঁ, খ জবর খ, দাল জবর দা, লাল জবর রা। যদি আপনি এভাবে বলেন জাল জবর জা, বেশি শুদ্ধ হয়নি। আপনাকে বলতে হবে এভাবে এভাবে, দেখুন। লাল জবর রা, জিহ্বার আগাটা সামনের উপরে দাঁতে লাগাবেন। লাল জবর রা, নরম করে বা সফট করে। র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, ল জবর ল। যদি আপনি এভাবে বলেন জ জবর জ, বেশি শুদ্ধ হয়নি। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা। নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দাঁত, যে দাঁতগুলো কথা বলতে গেলে দেখা যায় সামনের উপরের দাঁত, ওই উপরের দুইটা দাঁত, উপরের দাঁতগুলো আপনার ঠোঁটের উপরে আনতে হবে। ফা জবর ফা, কফ জবর ক, ক্যাফ জবর ক্যা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। হামজা জবর আ। আর হচ্ছে এখানে দেখুন আলিফ জবর আ, এই দুটার উচ্চারণ সেম হবে। এই দুইটা অক্ষরের উচ্চারণ একই রকম হবে। হামজা জবর আ, আর হচ্ছে আলিফ জবর আ, একই রকম। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। সা জের সি। ওখানে লাগানোর পরে আপনার মুখ থেকে সাউন্ড বের হোক বা না হোক, আপনার উচ্চারণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার
সুন্দর করে উচ্চারণ করতে চাইলে আপনি প্রথম পার্টটা দেখে আসতে পারেন। সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, লাল জের রি। সফট করে একদম নরম করে জিহ্বার আগাটা সামনের উপরে দাঁতের সাথে লাগাতে হবে। আপনি যদি এভাবে বলেন জাল জের জি, বেশি শুদ্ধ হয়নি। র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, র জের রি, রি। জ জের জি এভাবে বললে সুন্দর হয়নি। আপনাকে বলতে হবে র জের রি, রি। কোথায় লাগাচ্ছি এটা দেখতে হলে অবশ্যই আপনার প্রথম পার্টটা দেখতে হবে। আইন জের ই, গইন জের গি, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি। যারা সহজ মনে করে সামনে চলে গেছেন তারা কিন্তু এই জিনিসগুলো শিখতে পারলেন না যে কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হয়, বা মুখ থেকে বের না করলে কখনোই শেখা সম্ভব না। সেক্ষেত্রে প্রত্যেকটা পার্ট গুরুত্ব সহকারে দেখতে হবে। কবজের কি, কাবজের কি, লামজের লি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কবজের কি এটা টক্করের মতো একটা সাউন্ড, সামান্য পরিমাণে একটা সাউন্ড আনতে হবে, একটু মোটা করে উচ্চারণ করতে হবে। আর এটাকে নর্মাল। কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই। দুইটা ঠোঁটকে একদম সার্কেলের মতো গোল করে আগে গোল করবেন, তারপরে বলবেন উই, ওয়াউজের উই, উই। হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। এটাকে যদি ইয়াজের ই, ইয়াজের ই এরকম বলেন তাহলে হামজার মতো হয়ে গেল, কিন্তু এটাকে বলতে হবে হামজাজের ই সাডেনলি, মানে হঠাৎ করে উচ্চারণ করতে হবে। ই একটা টক্করের মতো সাউন্ড আনতে হবে। হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। বা পেশ বু, ওয়াও পেশ উ। অনেকে বলে ওয়াও পেশ ভু, ভু বললে হবে না, ওয়াও পেশ উ। তা পেশ তু, ত পেশ তু, এটা মোটা হবে, এটা চিকুন হবে। ফা পেশ ফু, জিহ্বার আগাটা সামনের উপরে দাঁতের সাথে লাগাতে হবে। আপনি যদি এভাবে বলেন সা পেশ সু, বেশি শুদ্ধ হয়নি। সা পেশ সু। সিন পেশ সু, এটা চিকন হবে, আর সদটা মোটা হবে। সদ পেশ সু, সাউন্ডটাকে বা আওয়াজটাকে একটু মোটা করবেন। সিনটাকে চিকন করবেন, সদটাকে একটু মোটা করবেন। শিন পেশ সু, জিম পেশ জু, লাল পেশ লু, লু। যদি আপনি এভাবে বলেন জাল পেশ জু, বেশি শুদ্ধ হয়নি। জাল পেশ লু, জা পেশ জু, র পেশ রু, রু। আপনি যদি এভাবে বলেন জ পেশ জু, বেশি শুদ্ধ হয়নি। হা পেশ হু, এটা গলা চেপে চেপে বের করতে হবে। এটা হা পেশ হু। খ পেশ খু, আইন পেশ উ, গলা চেপে বের হবে। হামজা পেশ ও, আলিফ পেশ উ, সাডেনলি। হামজা পেশ ও, আলিফ পেশ উ। ইয়া পেশ ইউ, কপ পেশ কু, কাপ পেশ কু। এটা মোটা হবে আর এটা চিকন হবে। দাল পেশ দু, দাল পেশ দু, এটা চিকন হবে। দত পেশ দু, এটা মোটা হবে। নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ, ইউ হবে ইউ। এখন আপনি এই পার্টটাকে আরো একটা ভাবে পড়বেন। উপরে জবর থাকলে বলবেন এভাবে আ, আলিফের উপরে জবর থাকলে বলবেন আ, আলিফের নিচে যদি জের থাকে তাহলে বলবেন ই। আর যদি দেখেন যে উপরে পেশ আছে তাহলে বলবেন উ। এরকম ভাবে প্রত্যেকটা অক্ষর প্র্যাকটিস করতে হবে। আবার এখানে দেখুন, প্র্যাকটিস করতে হবে, মুখ থেকে বের করতে হবে, বুঝলেই হবে না। বার উপরে যদি জবর থাকে তাহলে বলবেন বা, যদি দেখেন বার নিচে জের আছে তাহলে বলবেন বি, যদি দেখেন যে পেশ আছে তাহলে বলবেন বু। এটা শুধু বুঝলেই হবে না, প্রত্যেকটা অক্ষর দিয়ে প্র্যাকটিস করবেন। আপনি আগে বলবেন, তারপর আমার ভিডিও চালাবেন বা ওপেন করবেন, আবার আপনি আমারটা শুনবেন, আবার আপনি বলবেন, আবার আপনি বলবেন, আমারটা শুনবেন। যদি দেখেন যে মিলে গেছে তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনারটা রাইট আছে বা আপনি সঠিক বলেছেন। তো ভিউয়ার্স, অনেক ভাই আছেন বা অনেক বোন আছেন যারা বিদেশে আছেন, তারা চিন্তা করেন যে আমরা কি শিখতে পারবো, আমাদের তো বয়স হয়ে গেছে। আপনার বাচ্চার বয়স যদি মনে করেন হয়
4 বছর বা 3 বছর, 3 বছরের বাচ্চাদেরকেও আমি কোরআন পড়া শিখিয়েছি। আর আপনার বয়স যদি ৮০-৯০ ও হয় ইনশাআল্লাহ আমি আপনাকে শিখাতে পারবো। 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনি শিখতে পারবেন। আমার অন্য ভিডিও দেখে আসলে আপনি বুঝবেন যে আসলেও 100% সিওর আপনাকে আমি শিখাতে পারবোই পারবো ইনশাআল্লাহ। সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন বা ওই জ্ঞান আমাকে দান করেছেন। আপনি যতক্ষণ কল না দিবেন, যতক্ষণ শুরু না করবেন, আপনি শিখতে পারবেন না। একজন ওস্তাদ অবশ্যই লাগে। তো সেক্ষেত্রে সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নাম্বারে। এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার। এই নাম্বারে আপনি কল করতে পারেন। এটায় আপনি হোয়াটসঅ্যাপ পাবেন। আর নিচে যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে ইমো নাম্বার। তো তো উপরেরটায় হোয়াটসঅ্যাপ আছে, ডাইরেক্ট কল দিলে দুটোই ঢুকবে। আর যাদের স্কাইপে আইডি আছে তারা এখানে স্কাইপ নেম আছে, এই নেমটা আপনি স্কাইপের সার্চের অপশনে গিয়ে সার্চ দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবেন। যাদের জুম আছে তারা এই জুমের আইডিটা নেবেন, আর জুমের পাসকোডটা এখানে দেওয়া আছে। আপনি জুমে জয়েন করতে পারেন আর দেখতে পারেন যে কিভাবে আমি ক্লাস করাই। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের জন্য দোয়া রাখি বা দোয়া করি। তো আপনাদের সবার জন্য দোয়া রইল। আপনারাও দোয়া করবেন এবং ভিডিও শেয়ার করবেন। আপনার মাধ্যমে যদি কেউ শিখে তাহলে আপনি এটার সব সারা জীবন পাবেন, পরকাল জীবনেও পাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।